ভাজা দিতে দিয়েই তো এইসব। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে বিকালে আমার ভাই মানে বিকালই কী বলবো, এখন ভাই বিকালে মাছ কিনে নিয়ে এসেছে মগরাগঞ্জ থেকে। ও মাছগুলো কি মাছ? কানমাগুর। তো কানমাগুর মাছ কিনে নিয়ে এসেছে ভাই। সেই মাছগুলোকে এখন কাটা হবে। এখানে ব্লগটা শুরু করছি। আজকে কানমাগুর কিনে নিয়ে এসেছে, কানমাগুর কাটবে। আর তার সাথে আর একটা কি ছোটো মাছ ধরেছে পুকুরে, বোয়াল মাছ। পুকুরে না, নদীতে। হ্যাঁ, নদীতে বোয়াল মাছ ধরেছে। মানে মাছ ধরতে গেছিলো, সেখান থেকে একটা বোয়াল মাছ পেয়েছে, আর কিছু পাইনি। বেশি বড় না, ওই মাছটাকেও কেটে ফেলবে, নাহলে ওটা মরে যাবে। এই মাছগুলো কাটবে, মা পারবে না কাটতে, এত বড় মাছ বাবা কাটবে। মাছগুলো দেখো দেখো বাবা, ঘুরি। এই মাছগুলো মগরা থেকে কিনে নিয়ে এসেছে। ঘোরা ওই মাছটাকে দেখো একটু, ওইদিকে ঘোরা। এই যে ভালোই বড় আছে মাছগুলো। এই মাছটা কাটবে এখন। ধরলি কেন আবার? ওর ফোন মায়ের কাছে। যাচ্ছে 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 যাচ্ছে। বটিও তো সেই লেভেলের ধার। কে কাকা? আমি ভাবলাম গোল গোল করে কাটো। মা মাছটা কাটতে পারবে না, বাবা ভালো কাটতে পারবে। বাবাই দেখি হাত ফসকে যাচ্ছে। বড় হয়ে গেল। বড়ই কাটো, ছোট কাটবে কেন? একটু ছোট করে। বোয়াল মাছটার অবস্থা দেখ, পুচকি। সাইজ ভালো হয়েছে, কিন্তু বটিতে ধার থাকলে আরো ভালো হতো। আমার মা হচ্ছে ডিরেক্টর মাছ কাটার। সন্ধ্যা হয়েই এসছে। কোথায় গেছে অপু? পিছনের বাড়িতে? হ্যাঁ, তোরা কি করছিস? কেন রে? কোথায় যাবে? ছটফট করছে মাছ। বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে পুরো মেঘ, কিন্তু বৃষ্টি অন্য জায়গায় হচ্ছে। মনে হচ্ছে কি উড়ে গেল। এই যাও, ডাকছে তো। পাখিগুলো কেমন করছে? খেতে দিয়েছিল পাখিগুলোকে? কি জানি, আমি তো সকালে দিয়ে গেছিলাম কোটা। তারপরে আর যায়নি মনে হয়। খাবার দেওয়া নেই। সকালে আমি কটা দিয়ে গেছিলাম, ওই কটাই খাবারগুলো দেখেছিস এখানে ছড়িয়ে কি করেছে অবস্থাটা? দিলি খেতে? মাছটা কাটা হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে। তার মধ্যে আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। কে বলছে? ওনার মাথা গেছে। মাছ ধোয়া প্রায় হয়ে গেছে, মাছ বাইরে কাটা হয়ে গেছে, কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আমরা ঘরে চলে এলাম। বাইরে বৃষ্টি নেমে গেছে ভালোই জোরে। মাছ কাটা হয়ে গেছে, দিয়ে এখন মাছটা ধুয়ে নিচ্ছে। এই মাছ তো একটু ভালো করে ধুয়ে নিতে হয়, একটু গন্ধ আসে। হালকা গরম জল বসাও, হালকা গরম জল দিয়ে ধুয়ে বসানো হয়ে গেছে। গরম জল বসানো হয়ে গেছে, আমি বলার আগেই মা বসিয়ে দিয়েছে।
হালকা গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নেবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বাইরে মাছটা একবার ধুয়েই আসা যেত, কিন্তু বৃষ্টি নেমে গেল ভালোই জোরে, ঘরে নিয়ে গিয়েই ধুয়ে নাও। পিসগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে। হঠাৎ করে বিকালে মাছ নিয়ে চলে এসছে, তো মা বললো কেটেই ফেলি, রেখে দিলে আবার তো পরে কাটতেই হবে, রেখে দিলে। মা বললো কেটেই নাও, একবারে রান্না করে ফেলবে। বসে আছে খাওয়ার জন্য, দাও ভাত দাও বাবাকে। কই ভাত কোনটা, তোমার ভাত কোনটা? ওটা দাদুকে দাও ওইদিকে। বেশি বকিস না, খেয়ে নে এবার। আমাকে কত ভাত দিয়েছো? এত ভাত খাবো না, একটু কম না। কান মাগুর রান্না হয়ে গেছে, এই যে খাও এবার। কেমন হয়েছে রান্নাটা? লাল লাল হয়েছে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? মাছটা রান্নাটা আমি আর দেখাতে পারলাম না কিভাবে রান্না করলো, আমি একটু ব্যস্ত ছিলাম। মাছটা রান্না হয়ে গেছে, এই যে এখন আমরা খাচ্ছি রাত্রিরে খাবার। বিকালে ধরে এনেছে, রাত্রিরে রান্না করে ফেললো, এখন খাওয়া হচ্ছে। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? ভালো গন্ধ লাগছে না তো? দেখো শোনা ফাটাফাটি আমাকেও দিয়েছে, লাল লাল তরকারি। কপিস মাছ দিয়েছে, আমি তুমি কি দিয়ে খাচ্ছ? এক পিস দিয়েছো তো? হ্যাঁ, এক পিস করে দিয়েছি। এত ভাত খাবো না, একটু ভাত খাবো। বা মাছের মাথাটা খেয়ে দেবো তো, গন্ধ লাগছে কি? না ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা এটা আমার কি মাছ কেন? এটা বল মাছ। নে নে আমার থেকে নে, হ্যাঁ হাত দুটো নে। ভালো হয়েছে। সাথে আবার ল্যাংচা বড় বড়। মাথা খাবে না? একটা মাথা পড়ে আছে। হ্যাঁ খাবো। সাথে বড় বড় ল্যাংচা আছে, ল্যাংচা খাওয়া। ওই অপুর খাওয়া গেল, বাবাও তো মাথা নিচে। এসব কি কেমন লাগছে বলবি না? বললাম তো দারুণ দারুণ টেস্ট আছে মাছটা। ঝাল হয়নি তো না? মিষ্টি ঝাল নেবে, ঝাল হয়নি তো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রাত্রিবেলায় তো তার জন্য বাই বাই, গুড নাইট।